ওজন বেড়ে গেলে প্রতিটি মানুষ ওজনটা কম করতে চায়, কিন্তু তার মধ্যে থেকে খুব কম সংখ্যক মানুষই আসলে ওজনটা কমিয়ে উঠতে পারে। এটা কেন বলো তো? যারা ওজন কমাতে পারে না তারা কি ডায়েটটা ঠিক করে ফলো করে না, নাকি কি এক্সারসাইজ করতে হবে সেটা বুঝতে পারে না? এই দুটোর মধ্যে কোনোটাই না। তাদের মধ্যে কনসিস্টেন্সিটা থাকে না। একইভাবে দীর্ঘদিন একই কাজটা করে যাওয়ার যে এনার্জি, সেটাই তারা পায় না। আর এই কনসিস্টেন্সিটাই হচ্ছে তোমার ওজন কমার সুপার পাওয়ার। আজকের ভিডিওতে আমি বলবো এর পেছনে কি সাইকোলজিক্যাল কারণ থাকে, কি সায়েন্টিফিক কারণ থাকে, আর স্ট্র্যাটেজি বা কি থাকে। তার আগে তুমি আমাকে বলো তো, আজ অবধি কতবার তুমি ডায়েট করার চেষ্টা করেছো এবং ফেল করেছো? নেক্সট 10 মিনিট প্রচন্ড মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ তোমাকে আমি একটা ট্রান্সফরমেশন জার্নি দিয়ে নিয়ে যাব, যেটা বিজ্ঞানসম্মত, তোমার ইমোশনটাকে সাপোর্ট করে এবং বাস্তবেও তুমি সেটা সহজেই করতে পারবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কারণ শেষে 2 মিনিট আমি একটা কনসিস্টেন্সি রিচুয়ালও শেখাবো। বহু মানুষ এই রিচুয়ালটা করে ভীষণ উপকার পেয়েছে। যখন মোটিভেশন একদম থাকছে না, তখনও এই রিচুয়ালটার জন্য তোমার কনসিস্টেন্সিটা ব্রেক হবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজেকে সম্পূর্ণ সুস্থ করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে একটা ইমোশনাল রিয়ালিটি চেক দিয়ে দিই। ভারতবর্ষে বা বাংলাদেশে বেশিরভাগ মহিলারাই একটা স্যান্ডউইচ জীবনযাপন করে। কাজের প্রেশার, ফ্যামিলির প্রেশার, বাচ্চাদের প্রেশার, সোশ্যাল প্রেশার, সব জায়গাতেই তাকে নিজেকে বেস্ট প্রমাণ করতে হবে। এই এত ধরনের প্রেশার আর স্ট্রেসের মধ্যে ওজন কমানোটা যেন একটা বাড়তি ঝামেলা। তার মধ্যে একটা ভয়ও আছে, কারণ অলরেডি অনেকবার চেষ্টা করে ফেল করেছো। সেই ফেল করার ভয়টাই হয়তো তুমি ওয়েট লস জার্নিটা শুরুই করতে পারছো না। 2020-তে একটা স্টাডি পাবলিশ হয়েছিল ওবেসিটি রিভিউতে। সেখানে দেখা গেছে ইনকনসিস্টেন্সিটাই ক্যালোরি ডেফিসিটের 1 নম্বর কারণ, যে কারণে ওয়েট লসটা ফেল করে। এমনকি ভুল ডায়েটের থেকেও বেশি কারণ হচ্ছে এই ইনকনসিস্টেন্সিটা। তাহলে বুঝতেই পারলে, রিসার্চও এটা বলছে তোমার কনসিস্টেন্ট থাকাটাই ওজন কমানোর জন্য সবচেয়ে জরুরি। 2 নম্বর সত্যিটা হচ্ছে তোমার মোটিভেশন ফেল করে যাবে, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো, সেটার জন্যই তুমি ওয়েট লসে সাকসেস পেয়ে যাবে। আসলে মোটিভেশনটা ঠিক দেশলাইতে যেরকম আগুন জ্বালানো হয়, সেরকম ধূপ করে জ্বলে আবার নিভে যায়। কিন্তু কনসিস্টেন্সিটা অনেকটা ধূপের আগুনের মতো, একটু একটু করে পুড়তে থাকে, দীর্ঘ সময় ধরে তার গন্ধটা তুমি পেতে থাকো। স্ট্যানফোর্ডে একটা নিউরোসায়েন্স রিসার্চ হয়েছিল। সেখানে দেখা গেছে তুমি যদি ছোট ছোট পদক্ষেপ রোজ নিতে থাকো, তাহলে একটা স্টেবল হ্যাবিট তৈরি হয়, যেটার জন্য যত দিন যায় তোমার এফর্টটা কমতে থাকে, সময়টা কমতে থাকে, কিন্তু রেজাল্টটা বাড়তে থাকে। তুমি যদি তোমার একটা ডেইলি হ্যাবিট রোজ 5 মিনিটের জন্য ফলো করো, তাহলে তোমার কি মনে হয় তুমি কি আলটিমেটলি তার রেজাল্টটা পাবে? আনসারটা শুনলে শকড হয়ে যাবে। সেই আনসারটা জানার জন্যই ভিডিওটা দেখতে থাকো। বেশ কয়েকদিন আগে রিনা আমার কাছে এসেছিল। একজন মিডল এজ মহিলা, 2টো বাচ্চা আছে, অফিসে চাকরি করে। এই অবস্থাতে ও রোজ এক্সারসাইজ করা, হাঁটতে যাওয়া, এগুলো কোনোটাই করতে পারে না। আবার রোজ বাড়িতে তৈরি খাবারও খেতে পারে না। কিন্তু ও একটা জিনিস নিয়মিত করে যায়, আর তার রেজাল্ট 4 মাসে 11 কিলো ওজন কমায়। এর সিক্রেটটা খুব সহজ, ও কনসিস্টেন্টলি রোজ এই কাজটা করে যায়। রিনা কি কি করেছিল এবারে আমি সেটাই বলবো, তাই খুব মন দিয়ে শোনো এবং প্রত্যেকটা পয়েন্ট নোট করে নাও। কনসিস্টেন্সির একটা সায়েন্স আছে, সেটা বোঝাটা খুব দরকার। ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়াতে একটা রিসার্চ হয়েছে। সেখানে দেখা গেছে কনসিস্টেন্টলি তুমি যখন হ্যাবিট করছো, তোমার কনসিস্টেন্ট হ্যাবিটের জন্য ওয়েট লসটা 80% বেশি সাকসেস পাচ্ছে। কোনো বড় পরিবর্তন না, কোনো পারফেক্ট লাইফস্টাইলও না, জাস্ট একটা নিয়মিত অভ্যাস, যেটা দিনের পর দিন তোমাকে করে যেতে হবে। তাহলে এবারে জেনে নাও কোন কনসিস্টেন্ট হ্যাবিট তোমাকে ওয়েট লস রেজাল্ট এনে দেবে। সবচেয়ে প্র্যাকটিক্যাল হ্যাবিট হচ্ছে ছোট ছোট এফেক্টিভ ডোজ। যেমন ধরো, তুমি বেশিরভাগ সময় বসেই কাজ করো, হঠাৎ ভাবছো কালকে থেকে 10,000 স্টেপস করবে। একদমই এই ভুলটা করবে না। ছোট স্টেপস মানে কালকে থেকে 2 মিনিট হাঁটবে। কালকে থেকে কেন, এক্ষুনি 2 মিনিট হেঁটে নাও, তাহলে এই মুহূর্ত থেকেই তোমার একটা হ্যাবিট স্টার্ট হয়ে গেল। যখনই মনে পড়বে তখনই 2 মিনিট হেঁটে নেবে। এটা খুব সহজ এবং কন্টিনিউ করতে কোনো অসুবিধা হবে না। এরকম আরো ছোট ছোট হ্যাবিট যোগ করতে পারো, যেমন খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস জল খেলে, খাওয়ার পরে 5 মিনিট হেঁটে নিলে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে, বা অনেকক্ষণ কাজ করার পর একটুখানি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে, বা 5 মিনিট নেচারে ঘুরে এলে, যেখানে তুমি নিজের সাথে নিজে কথা বলতে পারো। এই ছোট ছোট হ্যাবিটগুলো করতে তোমাকে কোনো মেন্টাল প্রেশার নিতে হয় না, অথচ খুব সহজেই তুমি একটা হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে যেতে পারো। এই এতগুলো হ্যাবিট বললাম, তার মধ্যে কোন হ্যাবিটটা তুমি কালকে থেকেই শুরু করছো, এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও।
জানাও। সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে তুমি যখন কনসিস্টেন্ট থাকবে, রোজ একইভাবে একই কাজ করে যাবে, তখন তোমার মধ্যে একটা মোমেন্টাম তৈরি হবে। আমেরিকান জার্নাল অফ হেলথ বিহেভিয়ারে এটা দেখা গেছে, তুমি যখন ছোট ছোট কাজ রোজ করতে থাকছো, তখন তুমি একটা ডোপামিন লুপে চলে যাচ্ছ। তোমার ব্রেনটা ওই কাজটা করার জন্য নিজেকেই নিজে রিওয়ার্ড করছে। আর যত ভালো এই মোমেন্টামটা বিল্ড হবে, তত তুমি সাকসেস দেখতে পাবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে তিনটে এমন জিনিস আছে যেটা তোমার এই কনসিস্টেন্সিটাকে নষ্ট করে ফেলতে পারে, বলতে পারো মেরে ফেলতে পারে। সেই তিনটে প্রবলেম তো বলবোই, তার সমাধানটাও বলবো। প্রথম সমস্যা হচ্ছে অনেক বড় অ্যাম্বিশন তোমার। তুমি একটু সময়ের মধ্যে প্রচুর কিছু পেতে চাও। তুমি হয়তো কালকে সকাল থেকেই অনেক কিছু পরিবর্তন করতে চাও। কালকে থেকেই তুমি হাঁটতে যাবে, কালকে থেকেই তুমি জিমে জয়েন করবে, কালকে থেকেই তুমি ক্লিন খাবে, কালকে থেকেই তুমি জাঙ্ক ফুড খাবে না, কালকে থেকেই তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এই এতগুলো করার চেষ্টা করে আলটিমেটলি কোনোটাই করতে পারো না। তাই ওভার অ্যাম্বিশন না রেখে খুব প্র্যাকটিক্যাল ছোট ছোট স্টেপে এগোতে হবে। ছোট অভ্যাসটা তুমি যখন তৈরি করে নিচ্ছ, তোমার মধ্যে কনফিডেন্স আসছে। তুমি তখন বুঝতে পারছো বড় অভ্যাসগুলো তুমি ঠিক তৈরি করতে পারবে। সেকেন্ড প্রবলেমটা হয়, তুমি ভাবো সবকিছু ঠিক করব, সবকিছু ঠিক করতে না পারলে কিছুই ঠিক করব না। যেমন ধরো, তুমি প্ল্যান করলে কালকের অনেক কিছু করবে, তাই শুরুটা করবে সকাল 6টার সময় উঠে হাঁটতে যাবে, অথচ দেখলে তুমি ঘুম থেকে উঠলে 7টার সময়। তোমার মনে হলো আজকের তো শুরু করতে পারলাম না, কালকে সকাল 6টায় উঠবো। বাকি সারাদিনে আর কিছুই তুমি অভ্যাস করলে না। এই ভুলটাও তোমার কনসিস্টেন্সিকে ব্রেক করে দেয়। তুমি যদি একদিন একবার জাঙ্ক ফুড খাও, তাতে কি হয়েছে? তোমার কনসিস্টেন্সি তো ব্রেক করছে না। একটা খাবার তোমার ক্ষতিও করে দেবে না, আবার খুব উপকারও করবে না। তাই বাকি খাবারগুলো তুমি ঠিক করে খাচ্ছ কিনা দেখো। নেক্সট দিন আবার ঠিকঠাক করে খাও, আর কোনো জাঙ্ক ফুড খাবে না। এই মানসিকতাটা তৈরি করবে না যে একটা ছোট ভুল করলে মানে তোমার দিনটাই নষ্ট হয়ে গেল। একদমই সেটা হবে না। আর 3 নম্বর ভুলটা হচ্ছে, তোমার কোনো রুটিনই থাকে না। তুমি কখন কি করবে, কোনটার পর কোনটা করবে, এই কোনোটাই তোমার প্ল্যানিং এ থাকে না। রুটিন সেট করাটা কনসিস্টেন্সির জন্য ভীষণ জরুরি। তুমি সারা দিনটাকে 3 ভাগে বা 4 ভাগে ভেঙে নিতে পারো। সকাল, দুপুর, বিকেল, রাত্রি, কিংবা মর্নিং, আফটারনুন, ইভিনিং। এই 3 ভাগে কোন ভাগে কি কি কাজ করবে সেটা লিখে নিলে এবং সেই অনুযায়ী সারা দিনটা কাটালে। এই সমস্ত জিনিসগুলো আমি আমার গোল সেটিং আর অ্যাকশন প্ল্যান সেশনে শেখাই। তুমি যদি শিখতে চাও, তোমার লাইফটাকে যদি নিজের কন্ট্রোলে আনতে চাও, ডিসিপ্লিন থাকতে চাও, তাহলে অবশ্যই আমায় গোল সেটিং লিখে হোয়াটসঅ্যাপ করো। এই ভিডিওর শেষে আমি একটা কনসিস্টেন্সির ফ্রেমওয়ার্ক দেবো। সেই ফ্রেমওয়ার্কটা বড় বড় সিইওস, নামকরা স্পোর্টস পারসনস আর ওয়েট লস চ্যাম্পিয়ন্সরা ফলো করে। অবশ্যই তুমিও সেই ফ্রেমওয়ার্কটা এক্স্যাক্টলি ফলো করলে তোমার ওয়েট লস জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। এই 4 স্টেপ কনসিস্টেন্সি ফ্রেমওয়ার্কের প্রথম পার্টটাই হচ্ছে খুব ইজি গোল সেট করবে। এতটাই সহজ হবে যে তুমি কখনো ফেল তাতে করতেই পারো না। কারণ নিউরোসায়েন্স বলছে ব্রেন সব সময় লো এফেক্টিভ অ্যাকশন পছন্দ করে। যেমন 5 মিনিটের হাঁটা, ঘুম থেকে উঠে 1 গ্লাস জল, বা যে সময় ঘুমাচ্ছ তার থেকে 15 মিনিট আগে ঘুমাতে যাওয়া। 2 নম্বর স্টেপটা হচ্ছে তুমি যেটাতে জিতে যাচ্ছ সেই উইনটাকে ট্র্যাক করো। হার্ভার্ড রিসার্চে বলেছে তোমার ট্র্যাকিং সাকসেস রেটটাকে 200% বাড়িয়ে দেয়। কিভাবে তুমি ট্র্যাক করবে? 10,000 স্টেপস হাঁটতে হলে অবশ্যই সেটা স্মার্ট ওয়াচ পরে হাঁটাটা ইজি, কারণ 24 ঘন্টা স্টেপটা তুমি সেখানেই পেয়ে যাবে। বা ঘুমের কোয়ালিটি কতটা ভালো হচ্ছে সেটা দেখার জন্য স্মার্ট ওয়াচটাই তোমাকে হেল্প করবে। কিংবা তোমার বেলি ফ্যাট কতটা কমছে তার জন্য প্রতি সপ্তাহে নিজের বেলি ইঞ্চটা মেপে লিখে রাখা। আর অবশ্যই নোটবুকে বা মোবাইলে তোমার একটা টু ডু লিস্ট করা আর লিস্টে টিক দিতে থাকা। তাতেও তুমি দিনের শেষে বুঝতে পারবে তুমি কত % কাজ করেছো আর কত % কাজ বাকি থেকে গেছে। তবে ওয়েটটা ডেলি ট্র্যাক করো না, ওয়েটটা সপ্তাহে একদিনই ট্র্যাক করো। কেন এটা করবে সেটা আমি শেষে বলবো। 3 নম্বর স্টেপ যেটা করবে সেটা হচ্ছে কনসিস্টেন্সির একটা আইডেন্টিটি তৈরি করবে। তুমি নিজেকে বলবে আমি এই কাজটা রোজ করি, বা আমি জাঙ্ক ফুড খাই না, আমি শুধু হেলদি ফুডই খাই। তুমি যদি বলো আমি ওয়েট লস করতে চাই, এটা তোমার কোনো পরিচিতি তৈরি করছে না। কিন্তু তুমি যদি বলো আমি জাঙ্ক ফুড খাই না, এটা তোমার একটা ক্যারেক্টার ডেভেলপ করছে। এবারে আসি সেই 2 মিনিটের রিচুয়ালটা, যেটা প্রথম তোমাদের বলেছিলাম। সব কাজের শেষে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে তখন নিজেকে জিজ্ঞেস করবে আমি নিজেকে আজকে যে ছোট প্রমিসটা করেছিলাম সেটা কি আমি রেখেছি না আমি ব্রেক করে দিয়েছি। যখনই দেখবে তুমি নিজেকে বলছো আমি ওটা রেখেছি, তখন তোমার ভেতরে ডোপামিনটা বুস্ট হবে। আরো বেটার পারসন হওয়ার জন্য তুমি ইচ্ছা প্রকাশ করবে। আর যখনই তুমি বলবে না আমি সেটা রাখতে পারিনি, তখনই তোমার ডোপামিনটা নিচে নামতে থাকবে, যেটাকে তোমার বন্ধ করতে হবে। সাথে সাথে বিছানার থেকে উঠে 2 মিনিট পায়চারি করবে, 30 সেকেন্ড স্ট্রেচিং করবে আর 1 মিনিট ডিপ ব্রিদিং করবে। এই অ্যাক্টিভিটিটা তোমার ব্রেনটাকে একটা ডিসিপ্লিন মোডে নিয়ে আসবে। তখন দেখবে তোমার নেক্সট দিন ডিসিপ্লিনে থাকাটা অনেক সহজ হয়ে যাবে। আসলে ওয়েট লস করাটা
তোমার শরীরের সাথে কোনো যুদ্ধ না, এটা একটা কনসিস্টেন্সির গেম। যে মানুষরা সবকিছু ঠিক করে করে তারা জেতে না, যে মানুষরা রোজ কিছু কাজ ঠিক করে করে তারাই জেতে। এখানে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। যখন এই কথাটা শুনেছিলাম তখন আমি এই কথাটার মানে জানতাম না, কারণ আমি খুব ছোট ছিলাম তখন। আমি যেখানে ডান্স শিখতে যেতাম সেখানে যখন প্রথম ব্যাচে স্টার্ট হয় ডান্স, তখন তার মধ্যে দেখি অনেক বড় বড় দিদিরা খুব সুন্দর ডান্স করছে, কিন্তু ডান্স টিচার তাতে খুশি হয় না। উনি বলেন, কে কত ভালো ডান্স করছো এটা কোনো ম্যাটার করে না, কে কত দিন ধরে সেই ডান্সটা করে যাচ্ছ সেটাই ম্যাটার করে। এবং দীর্ঘদিন যাওয়ার পর এখন আমি রিয়েলাইজ করি কথাটা কতটা সত্যি, কারণ যারা খুব ভালো ভালো ডান্স করতো তারা এখন কেউই ডান্স করে না। অবভিয়াসলি আমিও তাদের মধ্যে একজন পড়ি। কিন্তু যারা মাঝারি মাপের ডান্স করতো, খুব একটা ভালো তাদের মুভমেন্টস ছিল না, তারা আজও ডান্স করে যাচ্ছে এবং এই কনসিস্টেন্টলি ডান্স করে যাওয়ার ফলে আজ তারা ভীষণ বড় বড় ভালো ডান্সার হয়ে গেছে। তাই কনসিস্টেন্সিটাই আসল সাকসেসের পয়েন্ট। তুমি কত ভালো করে করছো সেটা ইম্পর্টেন্ট না, কত দিন ধরে তুমি করছো সেটাই তোমার রেজাল্ট শো করবে। তাই 2026 শুরু হলো, এই পুরো বছরটা নিজের ওপরে ফোকাস করো, কনসিস্টেন্ট থাকো এবং রেজাল্ট পাও। আগে একটা জায়গায় বলেছি, রোজ ওজন মাপবে না। কেন? রোজ ওজন মাপলে কি হবে? তোমার ওজন কমা বন্ধ হয়ে যাবে নাকি আরো ভালো ওজন কমবে? অনেক প্রশ্নই তোমার মনের মধ্যে আসছে। এই সব প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চাও তাহলে আমার নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেখানেই আমি বলবো কেন আমি এই কথাটা বললাম যে তুমি তোমার ওজনটা রোজ মাপবে না। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।